আসান হয়ে যাবি। তখন উসুল কায়দায় দেখছেন কাঁচা পাতা, খেজুর পাতা পাতা, আম পাতা পাতা, জাম পাতা পাতা, ফুলো পাতা, ফুলো পাতা। তখন কবরে ফুল দিতে লেগেছে, তসবিহ পাঠ করবে, কবরবাসী সব পাবে। ওয়াউলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলেছেন। আমার আপনার উলিল মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখতে লেগেছেন কবরে ফুল দেওয়ার পর সিন্নি এসে যাবে, তারপরে দেখতে পাওয়া যায় ধূপ ধুনো এসে যাবে, তারপরে দেখা যায় চাদর মাদর চাপিয়ে দিয়ে, কপাল চাদর তুলে দিয়ে কপাল ঠুকে ঠুকে ঈমান বরবাদ করতে লাগবে। তাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের উলিল আমর হুকুম করলেন কবরে ফুল চাদর দেওয়া, চাদর আপনার সেন্নি মিন্নি দেওয়া সব না যায়, হারাম। অন্য কে দল কোন দল কি করছে না করছে আমার আপনার দেখার দরকার নাই। আমাদের উলিল আমর সংস্কারক মুজাদ্দিদ তিনি কি হুকুম করছেন সেইটা আমার আপনার দেখার। আমরা ইমাম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম হাম্বল হুজুর, চার ইমাম হক না হক? চার ইমাম হক, চার ইমামের দল মত পথ হক, জান্নাতি দল। আমরা কোন ইমামকে মেনে চলি ভাই? ইমামে আযম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব হক দল মত। তবে একটাকে নিয়ে আপনাকে চলতে হবে, 10টা নিয়ে চললে হবে না, না কোরআন হাদিস বললে হবে না। নবী আমার দাওয়াতে গিয়েছেন, সাহাবা হুজুররা রয়েছেন, বাড়িওয়ালা করে দিকে জানে এই গোহার কেল বলে, গুই সাপ বলে, গোর সাপ চেনেন তো নাকি? হ্যাঁ, গোহার কেল, গুই সাপ, গোর সাপ, গোটা ভেজে নবীকে একটা দেওয়া হয়েছে, আর একটা গোটা ভেজে সাহাবা হুজুরদের দেওয়া হয়েছে। সাহাবা হুজুররা সব ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে খাচ্ছেন। আল্লাহ নবীকে গোটা দেওয়া হয়েছে, নবী কিন্তু খাচ্ছেন না, চুপ করে আছেন, খান না। আর নবীর সামনে খাচ্ছেন, মানাও নিষেধ করছেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মত প্রকাশ করতে লেগেছেন, গোহার কেল খাওয়া যায় যায় যায়, যদি না যায় হতো আল্লাহ নবীর সম্মুখে দেওয়া হয়েছে, নবীর সামনে তারা খাচ্ছেন, না যায় হলে নবী মানা নিষেধ করতেন, অর্থাৎ গোহার কেল খাওয়া যায়। আমরা যে ইমামের ইত্তেবা করে চলি, ইমামে আযম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তার মত প্রকাশ করতে লেগেছেন। হতে পারে যায় এখানে আমরা সাহাবা হুজুরদের ইত্তেবা করব না, তাদের অনুসরণ করব না, যেখানে স্বয়ং আল্লাহর নবী রয়েছেন, যেখানে স্বয়ং আল্লাহ নবী রয়েছেন, আল্লাহ নবীকে যখন দেওয়া হয়েছে, নবী যখন খান না, আমরাও খাবো না। অর্থাৎ ইমামে আযম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতে গোহার কেল খাওয়া না যায়। তাহলে হানাফি মতবাদে জান্নাতি, শাফি মতবাদে জান্নাতি, হানাফি মতবাদে গোহার কেল না যায়, শাফিতে যায়। আপনি হানাফি মতবাদ মেনে চলেন, আর গোহার কেল ভাজা হয়েছে গাওয়া ঘি দিয়ে, তবে একটু খাওয়া যাক বললে হবে? চলবে না বা? সেই জন্য বলে সিলসিলার মুরিদ বা মজবুত হন,
উলিল আমরে মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী তার হুকুম অনুযায়ী চলো। বর্তমান সময়তে ঈমান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। কোন দল কোন মত পথে যাব মুশকিল হয়ে পড়েছে। আমি তাই ওয়াজ করতে করতে বলি বাপ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে অনুসরণ অনুকরণ আর 5 হুজুর কেবলাগণ চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করবে। দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না। দুনিয়াতেও হবে না আর আখিরাতেও হবে না। এই 5 হুজুর দাদা হুজুরের পরে যত হুজুররা আছেন এদের চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করব না করবেন না, তাহলে কিন্তু খারাপই আছে। ভাই সাহেব হুজুর, ভাইপো হুজুর, ভাতিজা হুজুর, ভাইজান হুজুর, বাগনা হুজুর, মামু হুজুর, নাতি হুজুর, পোতা হুজুর, শালা হুজুর, বোনাই হুজুর, শ্বশুর হুজুর, জামাই হুজুর। এখন হুজুর ছাইলা হয়ে গেছে। এরা যে কথাগুলো বলবে চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করব না। ইসমাইল হুজুর যে কথাটা বলছেন এটা দাদা হুজুর বা 5 হুজুর বলেছেন করেছেন, তাহলে করেন করেন করেন। আর না কেটে পড়েন কেটে পড়েন কেটে পড়েন, তাহলে দুনিয়া তো বেঁচে যাব আখিরাত তো বেঁচে যাব। কথা ঠিক না বেটি? খুব সাবধান, সিলসিলা মুরিদ মজবুত হন। এখন সময় বড় কঠিন, ঈমান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। আজকে কি বার পড়ছে ভাই? হ্যাঁ, জুম্মার রাত চলছে, আগামীকাল জুম্মার দিন। এই তোরা জুম্মার নামাজ পড়িস? মাশাআল্লাহ, আপনারা তো পড়বেন মাশাআল্লাহ। এই ছোট ছোট ছেলেকে জিজ্ঞাসা করছি, তার মানে জুম্মার নামাজ কেউ ফাঁক দিলে আমরা সবাই পড়ি। যদি বলি জুমার নামাজ কারা কারা পড়ে যাও হাত তোলো, জওয়ান যুবক মুরব্বী বাচ্চা কাচ্চা, এই তুলতে হবে না। যদি বলি বাচ্চা থেকে জওয়ান যুবক বুড়ো থেকে সবার হাত উঠবে না উঠবে না ভাই। আর যদি বলি আখেরি জোহর নামাজ কে কে পড়েছেন ভাই? হাত তুলতে বলবো নি? যদি বলি তাহলে জুমার নামাজের হাত বেশি হবে, আখেরি জোহরের হাত বেশি হবে? জুমার নামাজ আখেরি জোহর কেন ছাড়লেন? কোন বেড়ে মার্কার মনি সাহেবের পাল্লায় পড়ে ছাড়লেন? আমাদের উলামা জামানার মুজাদ্দিদ পড়েছেন, পড়তে বলেছেন, আর আপনি কেন ছেড়ে বসে রইলেন? খবরদার ছাড়বেন না, চাপবেন ছাড়বেন না। 14 মাটির তলায় চলো না, সময় বের করে ফেলবে, বাপের নাম মিটিয়ে ফেলবে। 14 মাটির তলায় চলো, সময় বের করে ফেলবে, এড়ো শেখে ফেলবে। দাদা হুজুর পড়েছেন, পড়তে বলেছেন, আমরা পড়বো না পড়বো নি ভাই। যেটা বলে কেউ মানা করলে তার কথা শুনবো নাকি ভাই? ব্যাস ব্যাস। উলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলেছেন। তুমি বিরাট আলেম, জাজ মার্কা, কত বড় রে বাপ, ইবলিস শয়তানের থেকেও বড় নাকি? তোমার কথা কিন্তু আল্লাহ নিয়ে চলতে বলেন না, খুব সাবধান। জুম্মার দিন দেখতে পাওয়া যায় মসজিদের বাইরে সব গল্প গুজব করতে, হই হাই করছে, গল্প গুজব। আর যেই মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, খুতবা শুরু হবে, তখন দৌড়মুড় করে অনেকে সব ছুটে ছুটে মসজিদের ভেতরে যায়। আপনার দিকে হচ্ছে না ভাই, আমার দিকে হয়।
ভাই আমার দোস্ত আমার, মসজিদে আজান হওয়ার পর গেটের দুই পাশে দুই ফেরেশতা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায়। কে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে, তার নাম তার বাপের নাম লেখা হয়, তার নাম তার বাপের নাম লেখা হয়। আর যখন ইমাম সাহেব খুতবা দেবে, আজান দিতে শুরু হয়েছে, ফেরেশতা দুইজন হুজুর খাতা বন্ধ করে দিয়ে তারা খুতবা শুনতে বসে যান। তাহলে খাতা বন্ধ করে যখন তারা খুতবা শুনতে বসে যান, তারপরে যারা এসছে গেট দিয়ে প্রবেশ করছে, তাদের নামগুলো খাতায় উঠছে। তো ভাই কি খুব বুঝে শুনে বা তোমার জুমার নামাজ 2 রাকাত হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক আমার এখন আছে মোনাজাতই করে না, অনেক খালি অপেক্ষায় থাকে মোনাজাতটা কি করে হবে। মোনাজাত হওয়ার সাথে সাথে ভেড়ার পালের নাই হুড় হুড় করে বের হয়ে চলে যাচ্ছে। আজ যেন নামাজ নাই, আজ যেন নামাজ নাই। 2 রাকাত পড়ে ব্যাস হুড় হুড় করে পালাচ্ছে। কেন? আখেরি জোর পড়তে হবে না, বাদল জমা পড়তে হবে না, সুন্নতুল ওয়াক্ত পড়তে হবে না, নফল নাই পড়লেন আপনার নিজের ব্যাপার, নামাজ পড়তে হবে না। এইসব বাদ দিয়ে 2 রাকাত পড়ে কেটে পড়ছেন। খুব সাবধান, খুব বুঝে শুনে বা খুব বুঝে। বর্তমান সময় না ইমান রাখা তারা কঠিন হয়ে পড়েছে। একদল আছে তো তারা সালাম ফিরে উঠে পালায়, মনে হাত করে না, লাফাং লাফাং করে ঘাড়ের উপর পা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তোকে কে সামনে এসে বসবে, পিছনে কাতা দাঁড়াবি, মনে হাত না করবি, পিছনে কাতাকে কেটে পড়বি, সামনে কাতা রেখে লাফাং লাফাং করে ঘাড়ে পা দিয়ে পার হতে বলছে। কে তোকে সামনে কাতা দাঁড়াতে পারছে? সামনে কাতা দাঁড়াবি, মনে হাত করবি তো বেরো। কি গো, কথা ঠিক না বলি? আবার বুকে হাত মারছে, ঝটকা মারছে, আর পা গুলো এই ফেরকা করতে দেয়। 20 জনে কাতা গুণ হবে, 20 জনে, ওরা যদি 15 জন থাকে না, 15 জনে শেষ করেছে। বুকে হাত মারে, বুকে হাত মারে মেয়ে ছেলে না বেটা ছেলে গো? এটা জোরে বলে না, মেয়ে ছেলে না বুকে হাত মারে। আমি বুকে হাত মারছি না, অত যদি শখ হয় তাহলে এক কাজ কর না, একটা ব্লাউজ লাগিয়ে দে আর একটা ছায়া পরে ঝামেলা মিটে যাবে। আবার বলছে এখন মেয়ে ছেলে বেড়া ছেলে একসঙ্গে নামাজ, মেয়ে ছেলে বেড়া ছেলে মসজিদে গিয়ে একসঙ্গে নামাজ পড়ছে। অত মেয়ে ছেলের কুটকুটনি কেন বা? সর্বনাশ হয়ে যাবে যদি কতবার। কি বলি বলে, খুব সাবধান হবেন বা। সিলসিলার মুরিদ যারা, তাদের কাছে আমার কথা, অন্য যারা যে আছে থাকুক এই জায়গা আমার দেখার দরকার নাই। সিলসিলা মুরিদ যারা, তাদের কাছে আমার কথা। নৌকায় চড়ে বসুন, একটাই পার হয়ে যাবেন, না হয় ডুবে যাবেন। একটা নৌকায় চড়ে বসুন, পার হয়ে যাবেন, না হয় ডুবে যাবেন। দুটোর একটা হবি। একটা নৌকায় চড়ে বসলে হয় পার হবেন, না হয় ডুবে যাবেন। দুটোর একটা হবেই হবে। আর দুটো নৌকায় দুটো পা দিয়ে চড়ে বসলে ওকে ডুবতেই হবে, ওর পারের কোনো লাইন নাই। আপনারা দুটো নৌকায় দুটো পা দিয়ে চড়তে ভালোবাসেন না একটা নৌকায়? ভাই
আরে জোরে বলে। একটাই, ও যে নৌকায় মন চড়তে মন চায় জল, বলার মতলব অন্য কিছু নয়, হয় পার হবে নয় ডুববে, দুটোর একটা হবেই হবে। আর কার নৌকা পার হবে ডুববে অত বলার দরকার নাই, তবে মাইক থেকে বলতে চাই জামানার মুজাদ্দিদ আমার আপনার দাদা হুজুর পীর কেরাম রহমাতুল্লাহ আলাইহি যে নৌকা আমার আপনার কাছে দিয়ে গিয়েছেন, কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ, ইজমা কিয়াসুল মুরগায়, যে নৌকায় চড়ে বসলে পার হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, বেহেশতি জয় জয় বলুন, একটু জোরে বলবে না? যেসে নৌকা নয়, কথা বলেন, লেখাপড়া জানে না, বোকা কোথাকারে, মূর্খ জাহেল আকাট গামার, কে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কয়লাওয়ালা, গোলাওয়ালা, চায়ের দোকানদার, মুদির দোকানদার, গরিবের বালিশের জরির